আগে আল্লাহর সিজদা নয়, আগে নামাজ নয়, আগে পরিচিত। আমি যদি বলি উনি আমেরিকার জাতীয় সংসদের অর্থমন্ত্রী, পরিচয় দেওয়া মাত্র আপনি রেসপেক্ট করবেন, ঠিক কিনা? আর যদি এমনি এসে কেউ বসে থাকে এরকম দামি মানুষ, যতক্ষণ পরিচয় দেবেন আপনি সম্মান করবেন না, তাই না? তাহলে বোঝা যায় পরিচয় আগে, তারপরে ইবাদত। ঠিক বলছি? আগে কি? পরিচয়। আপনি আগে আল্লাহকে চিনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। মুফাসসিরিন ইকরাম এইখানে কলম ধরেছেন, লিয়াবুদুনের আগে হবে লিয়ারিফুন, যেন তারা আমি আল্লাহকে চিনে তারপরে যেন ইবাদত করে। কারণ আমি আল্লাহকে এটা যদি চিনে আসে, বুঝে আসে, তার দিমাগের মধ্যে ঢুকি আমি কোথায় ছিলাম, ওই জায়গা থেকে মা বাবার ওসিলায় বাবার পিঠ থেকে মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে 9.5 মাস পরে দুনিয়ার জমিনে আসলাম, আসার পরে মায়ের বুক থেকে 2 বছর দুধ পান করলাম। তিল তিল করে দয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন, মাঝখানে ওসিলা ফিট করে দিলেন। মা বাবা জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? ওসিলা ছাড়া কিছু হয় না। আমার ভাইরা, মা বাবা তিল তিল করে বড় করলেন। যারা আমরা মুসলমানের ঘরে এসেছি, আমাদের প্রথম প্রধান উস্তাদ হচ্ছেন আমাদের মা এবং বাবা। কথা বলেন ঠিক না? এরপরে মাদ্রাসায় দিয়েছি, কিন্তু মাদ্রাসায় দেওয়ার আগে আমার ছেলে আপনার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে, মা বাবা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আর একটু প্রাণ খুলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের প্রধান উস্তাদ আমাদের মা বাবা, ঠিক না? আল্লাহ আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন, রাসূলুল্লাহ শিখিয়েছেন, কলমায়ে তৈয়বা শিখিয়েছেন, কলমায়ে শাহাদাত শিখিয়েছেন। দেখেন মা বাবা কত বড় উস্তাদ। মাদ্রাসায় দিতে দিতে তো বাচ্চাটা ঘরের মধ্যেই অন্তত 10টা সূরা মুখস্থ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? যাদের মা বাবা ভালো, যাদের মা বাবা, আবার ইংলিশ কাটিং এর কথাগুলো মা বাবা আছে না? আছে না? আমরা আল্লাহ শব্দ শিখাই নাই, আগে শিখাচ্ছি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আছে না? নাই? কথা বলেন না বাবা, আছে কি নাই? হায় হায়, মুসলমানের ঘরে জন্ম, আপনি আল্লাহ চিনান নাই, রাসূল চিনান নাই, কলমা শরীফ পড়ান নাই, প্রথমে সবক দিলেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এবং কথায় কথায় শিখালেন ও মাই গড, ও মাই গড। মুসলমানের বাচ্চা গড বলতে পারে না। কথা বলেন না কেন বাবা? ঠিক না? আমাদের গড না আল্লাহ। আমাদের ঈমানের প্রথম সবকটাই তো দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god, there is no god, there is no god। বিশ্বে গড নামে কোনো কিছুর অস্তিত্ব নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ইমানের প্রথম সবক হলো দেয়ার ইজ নো গড। অথচ আপনি নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, শরীয়ত মতে চলছেন, কোন একটা অবাক করা কথা শুনলে আমি নিজেই বলছি ও মাই গড। আছে না? নাই? বুঝে না, বুঝে নাই। এই জন্য মুসলমান গড বলতে, কারণ আমাদের ইমানের নামাজের আগে প্রথম সবকটাই হলো দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। শুধু আল্লাহ আছে, আল্লাহ আছে, গডের কোনো অস্তিত্ব নাই। বিশ্বে চারিদিকে দেখলে রব্বুল আলামিনের কুদরতের জলওয়া ছাড়ার কিছুই নাই। বাহার সু জলওয়ায়ে দিলদার দিদম, বাহার চিজে জামালে ইয়ার দিদম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কণ্ঠে জজবা দান করুন। আর একটু জোরে বলেন না আমিন।